সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা ভুট্টার জমির জন্য যে সারগুলা দিচ্ছি সেই সারগুলো আপনাদেরকে মাঝে দেখাচ্ছি। আমরা প্রথমে দিচ্ছি টিএসপি, তারপরে দিচ্ছি হচ্ছে বাংলাদেশি ডেপ, এবার দিব হচ্ছে পটাশ, যেটা হচ্ছে লাল সার। এই সারটা দিয়ে বিছাই দিব। বিছাই দেওয়ার পরে আমরা বাকি সারগুলা দিব। আশা করি আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন কে কোথা থেকে দেখতেছেন। এই সারটা হচ্ছে জিপ সার। আপনারা জিপ সার দিবেন। আমরা হচ্ছে এখানে 3 একর জমির জন্য করতেছি 6 বিঘা মাটি, অর্থাৎ আমাদের এইদিকে 50 শতকে বিঘা। আমরা যদি আপনাদেরকে বলি যে আমরা 50 শতকে কতটুকু সার, কোন সার কতটুকু দিব, সেটা সবার শেষে বলবো। সেই হিসেবে আপনারা এই সারগুলা হচ্ছে মিক্সড করবেন। যে দেখেন এই নীল বর্ণের সারগুলা হচ্ছে কিন্তু দানাদার। এটা একটা হচ্ছে দানাদার। তারপর হচ্ছে আমরা এটা দিচ্ছি, দেখেন সারগুলো দেখেন। দানাদার দিচ্ছি, আবার শিকড় দিচ্ছি, ব্রোন দিছি, দস্তা দিচ্ছি। মোটামুটি সব ধরনের বা সব প্রকারের হচ্ছে মাটির সার দিচ্ছি। আপনারা এই সারগুলা হচ্ছে মাটির মধ্যে দিবেন এবং সব সারগুলা হিসাব মতো দিবেন। যদি আপনাদের হিসাব না থাকে তাহলে যে কোনো কীটনাশকের দোকানে বা হচ্ছে সারের দোকানে আপনারা যা বলবেন যে আমাদেরকে হচ্ছে এত শতাংশ জমি আমার আছে, কি সার লাগবে, মাইটটা সারগুলা। আসলে এই সারগুলা দিলে আপনাদের জমির উর্বর ক্ষমতা বাড়ে যায়। এই জন্য আপনারা অবশ্যই ভুট্টা রোপণ করলে এই ধরনের সারগুলা দিবেন। তাহলে আপনাদের ভুট্টার গাছ ভালো হবে, সতেজ এবং তরতাজা এবং ভালো গ্রোথের হবে। আপনারা ভালো কিছু জমির মধ্যে দিলে আপনি ভালো কিছু পাওয়ার আশা করবেন। তাই আমরা বলতে চাই এই ধরনের জিনিস দিবেন। তবে আপনি 1 বিঘা মাটির জন্য দিবেন হচ্ছে 1 বিঘা মাটির জন্য টিএসপি সার হচ্ছে 15 কেজি, বাংলাদেশি ডেভ হচ্ছে 10 কেজি, আর পটাশ হচ্ছে 10 কেজি, ম্যাগনেসিয়াম হচ্ছে 3 কেজি, বোরন 3 কেজি, দস্তা 3 কেজি, জিপ সার হচ্ছে 10 কেজি। এভাবে আপনারা করে, আর হচ্ছে আপনার দানাদার বীজ দিবেন অবশ্যই 4 কেজি দিয়ে হচ্ছে মিশ্রণ করে জমির মধ্যে ছিটাই দিবেন। যদি আপনাদের কোনো কিছু জানতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশনের বক্সে হচ্ছে হেডলাইনে দেওয়া থাকবে, বিস্তারিত ওইখান থেকে সার প্রয়োগের মাত্রা জানিয়ে নেবেন। ধন্যবাদ, ভালো